শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখাবো। অ্যাকোয়ারিয়ামে নতুন লোক দিয়েছি। এই যে মাছ দেখছেন, এগুলো হচ্ছে জেব্রা মাছ নাকি বলে। এগুলা নতুন কালেকশন করেছি এবং অ্যাকোয়ারিয়ামে নতুন লোক দিয়েছি। আসলে দেখেন, এই যে পাথরগুলা, এগুলা মম পলিশ করা পাথর। মোম পলিশ পাথর দেওয়ার পর অ্যাকোয়ারিয়ামের মানে সৌন্দর্যটাই অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আর একটা কথা বলি বন্ধুরা, এই দেখছেন, এটা হচ্ছে হিটার। মানে এখন শীতের দিনে পানি অনেক ঠান্ডা থাকে, যার কারণে মাছগুলোর একটু সমস্যা হওয়ার কথা। তো এর জন্য আমি অনেক দিন ধরেই মানে এদের বলে রাখছিলাম অ্যাকোয়ারিয়ামটা দেওয়ার জন্য, হিটারটা দেওয়ার জন্য। পরে তারা আনি বলে না হয় না। পরে সেদিন গেলাম, যাওয়ার পর বললো যে সে হিটার আনিয়েছে। পরে যে হিটারটা নিয়ে আসছে বন্ধুরা, এখন মানে টেম্পারেচার সবসময় মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার সেম থাকে আর কি। এটা হচ্ছে এই হিটারটা আপনার টেম্পারেচার মানে দেওয়া যায়। আপনার মনে করেন 28 টেম্পারেচারে যদি রাখতে চান, 28 বা 24-25 যেভাবে রাখতে চান। এটা আবার ছোটো বড়ো হয় হিটারটা। তো আমার অ্যাকোয়ারিয়াম যেহেতু ছোটো, আমি ছোটো সাইজের আনছি, কিন্তু দাম সেম। বড় আর ছোটো দামের মধ্যে কোনো তফাৎ নাই, সেম দাম। তো এটা হচ্ছে আপনার টেম্পারেচারটাই করা যায়। যেমন আমি 28 ডিগ্রি মানে সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে ফিট করা। এই যে ওখানে করা আছে, ওই যে ওইখানে করা। আর এটা হচ্ছে অটো সেন্সর। আপনার মনে করেন আপনি 28 ডিগ্রি তাপমাত্রার জন্য দিলেন, এটা যখন 28 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে, মানে সেন্সরের কাজ করে। আবার টেম্পারেচার কমে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে। তো এটা আসলে খুবই ভালো একটাই, মানে আপনার মাছেদের জন্য অনেকই পানিটা টেম্পারেচার ঠিক রাখে। আর আমার ওই যে গোল্ড ফিশটা হচ্ছে একটু অসুস্থ, যে কালো হয়ে গেছে, যার কারণে ওকে সেপারেট করে দিছি। আর এই যে মাছের বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলোকে আমি এখানে নিয়ে আসছি। ওরা ছিল ওইটার মধ্যে, তো ওদের এখানে নিয়ে আসছি। ভাবছিলাম, ভয়ে পেয়েছিলাম, ভাবছিলাম যে ওদের মনে হয় খেয়েই ফেলে নাকি। তা না, ওরা ভালোই আছে, ওদের কেউ ডিস্টার্ব করে নাই। তো হয়তো বা গোল্ড ফিশটা এখানে থাকলে হয়তো একটা রিস্ক থেকে যেত ওদের।